তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জেক্সপো এবং বুকলেট ক্যান্ডিডেট নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, যারা 2025 আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো তো তাদের ক্ষেত্রে আজকে ইম্পর্টেন্ট, আজকে যে তোমাদের আমাদের র্যাঙ্ক কার্ড কবে দেওয়া হবে, আমরা ডেট এক্সটেন্ড হয়ে গেল, তো কবে আমরা র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট যেটাকে বলে সেই মেরিট লিস্ট। তো দেখো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বিগত 2024 বা 2023-এর একটা টেস্ট হতো। ঠিক আছে, তো সেই টেস্টটা কিন্তু আগামী 2024 সালের মধ্যে কিন্তু সেটাকে কী করা হয়, পোস্টপেন্ড করে দেওয়া হয়। ঠিক আছে, পোস্টপেন্ড করে দেওয়া হয় বা ক্যান্সেল করে দেওয়া হয়। ঠিক আছে, আর এক্সাম হবে না। তার কারণটা হচ্ছে, দেখো, বিগত জেক্সপো এবং বুকলেট দিয়ে কোনো ছাত্রছাত্রীরা গভর্নমেন্ট কলেজ পেত না, এবং তারা বলতে গেলে তাদের আর্থিক অবস্থার কারণে সেটা স্টেট কাউন্সিলিং বুঝেছে, স্টেট কাউন্সিলিং সেটা দেখেছে, তো তার কারণে স্পন্ড করেছে বা পোস্টপেন্ড বা ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে, এবং সেই নিয়মটাকে চেঞ্জ ইয়োর রুল, ঠিক আছে, চেঞ্জ করার পর সেটা কী করেছে, মাধ্যমিকের নাম্বার এবং 12 পাসের নাম্বার ভিত্তিতে তাদের একটা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। ঠিক আছে, র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর তারা কিন্তু কী করতে পারবে, তারা ডিপ্লোমার কলেজে যে কোনো ডিপার্টমেন্ট, তারা যদি আইটিআই করে থাকে, তারা যদি +12-এ যদি ভোকেশনাল করে থাকে, তারা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ার মানে 2 বছরের পলিটেকনিকটা তারা করে নিতে পারবে। এবং যারা 10 পাস আছো, তারা জেক্সপোর যে ফর্ম ফিল আপ সেটা করার পর তাদের একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড, ঠিক আছে, র্যাঙ্ক কার্ড, মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ডটা বেরোবে। ঠিক আছে, র্যাঙ্ক কার্ডটা বেরোনোর পর এবার তোমরা বলতে পারো, দাদা আমাদের তো ডেট এক্সটেন্ড করেছে। কাদের জন্য করেছে? আইটিআই। ঠিক আছে, আইটিআই মেনলি, আমি আইটিআইটা বলছি পরে, আগে আমি ডিপ্লোমাটা পড়ে নিই। দুটোর ক্ষেত্রেই আমি আজকে ডিসকাস করব, যতটুকু লং হোক, যতটুকু ডেট এক্সটেন্ড করেছে 15 জুলাই অবধি, 50 জুলাই। ঠিক আছে, 15 জুলাই পর্যন্ত কিন্তু তোমরা এই আবেদনটা প্রক্রিয়া। এবং তোমরা বলছো, দাদা তাহলে আমাদের র্যাঙ্ক কার্ড বা কাউন্সিলিং তাহলে কবে হবে? ডেট যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে দেখো, যদি র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে একটু দেরি হবে না, যদি তোমাদের 15 জুলাই, ধরো 50 জুলাই, ঠিক আছে, 50 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হলো, অ্যাডমিশান প্রক্রিয়া, তারপর রেজিস্ট্রেশান, তারপর যে রেজিস্ট্রেশান লগিং, রেজিস্ট্রেশান, নিউ রেজিস্ট্রেশান, এইগুলো অমুক তমুক যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ হওয়ার পর তোমার র্যাঙ্ক কার্ড আসতে 2 থেকে 3 দিন বা ধরে রাখতে পারো ম্যাক্সিমাম 5 দিন বা 5 ডে এর পর কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবেই হবে 100 to 100%। জুলাই মাসের মধ্যেই কিন্তু সব কমপ্লিট করবে, কেননা আগস্ট সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস স্টার্ট হবে। কাউন্সিলিং কিন্তু এই আগস্ট মাসের সেপ্টেম্বরে, তোমার ধরে রাখতো সেপ্টেম্বর অক্টোবরের মাঝেই কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, সেপ্টেম্বর মেবি অক্টোবর। ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবর। এবার অক্টোবরে যদি ক্লাস স্টার্ট হয়, সেটা 3rd সেমিস্টারেও হবে, এবং 3rd সেমের যারা বলতে গেলে সেকেন্ড ইয়ারে ঢুকবে, এবং সেকেন্ড সেম থেকে যারা 3rd সেমে থাকবে, তারাই তো বলতে গেলে যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে তাদের সাথেই তারা ক্লাস করবে। সেকেন্ড সেমের স্টুডেন্টরা 3rd সেমে চলে যাবে, আর যারা ভোকেশনাল আছে তারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, তার 3rd সেম থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তারা রেজাল্ট পাবে না, 3rd সেমের পরীক্ষা দেবে, 4th সেমের রেজাল্ট দেবে, তারপরে 6th সেম, 5th সেমে, তারপরে তারা 2 বছরের করছে, আর তারা যারা 3 বছরের করছে, যারা জেক্সপো দিয়ে,
যারা করছে তারা ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার করবে, সেকেন্ড সেম ক্লিয়ার করবে, তারপর থার্ড সেমে ক্লিয়ার করবে, ফোর্থ সেম ক্লিয়ার করবে, ফিফথ সেম ক্লিয়ার, সিক্স সেম করবে। 3 বছরের ডিপ্লোমা কমপ্লিট হলো, তারপরে প্লেসমেন্ট পেলো, প্লেসমেন্ট পড়ার দিন তারপরে তার সম্পূর্ণ জিনিসটা তারা গ্যাদার করে নিল। ঠিক আছে, এবার হচ্ছে আইটিআইয়ের ক্ষেত্রে বলে দিই। আইটিআইয়ের ক্ষেত্রে দুটো হয়, একটা হচ্ছে এম গ্রুপ আর একটা হচ্ছে ই গ্রুপ। ঠিক আছে, এম গ্রুপের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 2 বছরের ট্রেডগুলো হয়। ঠিক আছে, 2 বছরের। আর ই গ্রুপের জন্যে আমাদের 1 বছরের ট্রেড যেগুলো হয় সেগুলো হয়। ঠিক আছে, যেমন 2 বছরের ফিটার, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, তারপর হচ্ছে টার্নার, তারপর হচ্ছে তোমাদের মেশিনিস্ট, এইগুলো ডাক্সম্যান মেকানিক্যাল, ডাক্সম্যান সিভিল। ঠিক আছে, এগুলো হচ্ছে এম গ্রুপের মধ্যে পড়ে। আর 1 বছর যে ট্রেড যেমন ডিজেল মেকানিক, তারপর হচ্ছে ওয়েল্ডার, পেন্টার, তারপরে হচ্ছে আমাদের আরও সমস্ত ওয়েল্ডার, এই সমস্ত কোপা। ঠিক আছে, কোপা। তো এই ছিল একটা ছোট্ট আপডেট যে দাদা আমাদের র্যাঙ্ক কার্ড কবে বেরোবে, আমাদের মেরিট লিস্ট কবে বেরোবে, আমাদের আর কাউন্সেলিংয়ের বিষয়টা বলে নিই। কাউন্সেলিং তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোনোর পর, র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর ধরো 2 থেকে মানে 5 দিন পর বেরোলো, তো র্যাঙ্ক কার্ড আসতে বা কাউন্সেলিং হতে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম 15 দিন পর কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে। ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন। র্যাঙ্ক কার্ড আসার পরই কিন্তু তোমাদের 2-3 দিন হতে পারে, বা 10 দিন লাগতে পারে, বা 15 দিন লাগতে পারে। তো সেটা ডিপেন্ড করছে যে কাউন্সেলিং নেবে বা যে কাউন্সেলিংয়ের দাতা বা যিনি কাউন্সেলিং তোমাদের ভেরিফিকেশান করবে, ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, সমস্ত আপডেট অটো আপলোড করবে, সমস্ত কিছু আপলোড করবে। তো সেই ক্ষেত্রে তোমাদের তার উপরে ভ্যারি করছে সে কতটা সময় নেবে, 10 দিন নেবে না 5 দিন নেবে না 15 দিন নেবে, তার উপরে ভিত্তি করছে। তো এইখানে আজকের টপিক এখানে এন্ড করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। অনেক ভিডিও তোমাকে ফালতু দিয়ে তোমার মাথা ব্রেন খারাপ করে দিচ্ছে, তো আমি এই ভিডিওটাই তার কারণে বানালাম। তো সেই ক্ষেত্রে আমার সাজেশানে চলো, তোমরা 50 ডে এর মধ্যে কিন্তু তোমরা ফলাফল পাবে, রেজাল্ট পাবে। আর আমি যদি ফালতু বলে থাকি তাহলে বলবে দাদা তুমি ফালতু বলেছো, এবং আমার কথা যদি না তোমাদের যদি ফেল লাগে তো তাকে স্মরণ করো, তাকে অনুসরণ করো, তাকে করো। আমি মানা করছি না, আমি কাউকে কোনো ইউটিউব চ্যানেলকে কোনো এই ছোটো আমি একটা ইউটিউবার, তো সেই ক্ষেত্রে আমি কাউকে করবো না, ইউটিউবকে করবো না। তো সেই ক্ষেত্রে আমি যেগুলো ইনফরমেশান পাই সেগুলোই আমি তোমাদের সেইগুলোকে ধরে রাখি। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।